Hello, viewers and learners. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি করে ফাঁকা স্থান থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্কে কোন কথাগুলো বসবে সেটা 5টি অপশন থাকবে। সেখান থেকে এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে নির্বাচন করতে হবে সঠিক উত্তরগুলো। প্রথম সেন্টেন্স হলো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম সেন্টেন্স হলো, দ্য সেলসম্যান ইজ, এমসিকিউ পদ্ধতি অনুসরণ করতে হবে। দ্য সেলসম্যান ইজ সিমিলার টু এ ডিপ্লোম্যাট ড্যাশ বোথ মাস্ট হ্যাভ দ্য পাওয়ার অফ পারসুয়েশন। একজন বিক্রয়কর্মী একজন কূটনীতিকের মতো, এই অর্থে যে উভয়েরই অন্যদের বুঝিয়ে রাজি করবার ক্ষমতা থাকতে হবে। পারসুয়েশন, অন্যদেরকে পারসুয়েট করতে হয় যে তার যেটা পছন্দ সেই পছন্দটাকে অন্যদেরকে বুঝিয়ে শুনিয়ে সেই পছন্দটাকে গ্রহণ করবার জন্য, পছন্দ অপছন্দকে গ্রহণ করবার জন্য অন্যদেরকে তারা রাজি করান। একজন সেলসম্যান তাই করেন, মানে যারা ক্রেতা তাদেরকে তিনি রাজি করান, তাদের উপর প্রভাব বিস্তার করেন পরোক্ষভাবে। আর ডিপ্লোম্যাটরা যখন দেশের প্রতিনিধি হয়ে অন্য দেশে কাজ করেন তখন তারা অন্যদেরকে চুক্তির সময়, কন্ট্রাক্টের সময়, অন্যান্য ক্ষেত্রে তাদের পক্ষে আনবার জন্য চেষ্টা করেন, তাদের মতামত দিয়ে বুঝিয়ে তাদের পক্ষে নিয়ে আসেন। দুজনের কাজই একই রকমের। এখানে ফাঁকা স্থানে বসবে টু এ ডিপ্লোম্যাট ইন দ্যাট, এই অর্থে, ইন দ্যাট, সি অপশনে ইন দ্যাট এটি হবে। তাহলে পুরো বাক্যটি হবে এরকম, এ সেলসম্যান ইজ সিমিলার টু এ ডিপ্লোম্যাট ইন দ্যাট বোথ মাস্ট হ্যাভ দ্য পাওয়ার অফ পারসুয়েশন। সেন্টেন্স নাম্বার 2, unlike all animals, man gets his food either directly from plants or dash. প্রাণীদের সাথে খাদ্য খাওয়ার ব্যাপারে মানুষের তফাৎ হলো এই, মানুষ তার খাদ্য নেয় সরাসরি উদ্ভিদ থেকে অথবা যারা উদ্ভিদ থেকে খেয়ে জীবন ধারণ করে সেই প্রাণীদের থেকে খায়। মানুষ কিন্তু উদ্ভিদও খায়, প্রাণীজ খাদ্য প্রাণীদেরকেও খায়। আর প্রাণীরা কি করে, তারা উদ্ভিদ খেয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। তো উদ্ভিদ খেয়ে যারা বাঁচিয়ে রাখে, উদ্ভিদ মানুষও খায়, প্রাণীও খায়। কিন্তু উদ্ভিদ খেয়ে যে প্রাণীরা বেঁচে থাকে তাদেরকেও আবার মানুষ খায়। মানুষ দুই ধরনের খাবার খায়, উদ্ভিদ এবং প্রাণীজ দুটাই। এখানে ডি অপশনের ইনডাইরেক্টলি বাই ইটিং অ্যানিমালস দ্যাট হ্যাভ ইটেন প্লান্টস, যে প্রাণীরা সবজি, প্লান্ট, উদ্ভিদ ইত্যাদি খেয়ে জীবন ধারণ করেছে, সেই প্রাণীদেরকেও মানুষ খায়, আর মানুষও উদ্ভিদ খায়। ডি অপশনের উত্তরই সঠিক। তাহলে পুরো বাক্যটি হবে এরকম, আনলাইক অল অ্যানিমালস, ম্যান গেটস হিজ ফুড আইদার ডাইরেক্টলি ফ্রম প্লান্টস or indirectly by eating animals that have eaten plants. Sentence number 3, in primitive societies, finding food is a basic need dash in a developed countries supply of food is not so important. আদিম সমাজে খাদ্য সংগ্রহ একটি অতি প্রয়োজনীয় প্রাথমিক প্রয়োজন ছিল এবং মানুষের সারাদিনের কঠিন পরিশ্রম করতে হতো। তাদের পরিবারের 2-3 জন লোক বা কয়েকজন লোক তাদের খাদ্য সংগ্রহের জন্য সারাদিন ধরে অত্যন্ত কষ্টকর পরিশ্রম করতে হতো। উৎপাদন পদ্ধতি বা খাদ্য সংগ্রহ পদ্ধতি ইত্যাদি অনেক অনুন্নত ছিল। অথচ উন্নত দেশে
আদিম সমাজে খাদ্য সংগ্রহ একটি অতি প্রয়োজনীয় প্রাথমিক প্রয়োজন, অথচ উন্নত দেশে খাদ্য সরবরাহ তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। বর্তমানে খাদ্য সংগ্রহ বা ব্যবস্থাপনাটা এটা অনেক সহজ হয়ে গেছে। এটাও খুবই মামুলি ধরনের ব্যাপার উন্নত দেশে। এটা কোনো কঠিন কাজই না। প্রচুর খাদ্য তারা উৎপাদন করতে পারে, ইচ্ছে করলে তারা অনেক বেশি খাদ্য উৎপাদন করতে পারে অনেক দেশ। এখানে কিন্তু গরিব দেশগুলোতে উৎপাদন ব্যবস্থা অনেক অনুন্নত এবং জনসংখ্যা বেশি, এবং তাদের খাদ্য উৎপাদন অনেক সময় মানে যথেষ্ট হয় না। অন্য দেশ থেকে মানে কষ্টকর অভিজ্ঞতার মাধ্যমে অন্য দেশ থেকে তাদের সংগ্রহ করতে হয়। সেই সমস্যাটা, খাদ্য সংগ্রহের ব্যাপারটা উন্নত দেশে এই রকমের এতটা মারাত্মক নয়। এখানে কনটেক্সট অনুযায়ী সি অপশনের হোয়ারাস এই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: দ্য প্রোডাকশন অফ ফুড হ্যাজ নো ইন প্রিমিটিভ সোসাইটিজ ফাইন্ডিং ফুড ইজ এ বেসিক নিড। এবং এখানে সি অপশনের উত্তরটি বসবে হোয়ারাস, যেখানে ইন ডেভেলপড কান্ট্রিজ সাপ্লাই অফ ফুড ইজ নট সো ইম্পর্টেন্ট। তো ডেভেলপড কান্ট্রিজে খাদ্য সরবরাহ ব্যবস্থাটা ততই ইম্পর্টেন্স পায় না, কিন্তু উন্নত দেশে খাদ্য ব্যবস্থাপনাটা এতে অতি সহজেই হয়। এবং পূর্বের আদিম সমাজে খাদ্য সংগ্রহের ব্যাপারটা বেশ কঠিন ছিল, বর্তমানে এটা সহজ হয়ে গেছে অনেকের জন্য। এখানে হোয়ারস কথাটাই সঠিক হবে ব্ল্যাঙ্ক স্থানে। ইন প্রিমিটিভ সোসাইটিজ ফাইন্ডিং ফুড ইজ এ বেসিক নিড, হোয়ারাস ইন ডেভেলপড কান্ট্রিজ সাপ্লাই অফ ফুড ইজ নট সো ইম্পর্টেন্ট। অতি সহজে তাদের উৎপাদিত খাদ্য থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর উৎপাদিত খাদ্য থাকে, তো এটা সরবরাহ করা মানে অনেক সময় তারা অনেক বেশি উৎপাদিত খাদ্য থাকে, সেগুলো বিদেশে পাঠিয়ে দেয় অথবা তারা সমুদ্র ফেলে ধ্বংস করে দেয় কৃষকদের সুবিধার জন্য। সেন্টেন্স নাম্বার 4, the production of food has been increased by nutritional technology. পুষ্টি সংক্রান্ত প্রযুক্তির কারণে খাদ্যের উৎপাদন বেড়েছে। The dash, the distribution of food has been improved by scientific methods. এবং উন্নত আধুনিক পদ্ধতির কারণে, বৈজ্ঞানিক পদ্ধতির কারণে ডিস্ট্রিবিউশনটাও অনেক সুন্দর হয়েছে এবং এটা খুব একটা সমস্যা সৃষ্টি করে না। ড্যাশে কি বুঝবে? ইন দ্য সেম ওয়ে। বি অপশনে ইন দ্য সেম ওয়ে এখানে বুঝবে, অর্থাৎ পুরো বাক্যটা হবে এরকম: production of food has been increased by নিউট্রিশনাল টেকনোলজি। খাদ্যের পুষ্টির গুণাগুণ এবং সেটা মানে প্রযুক্তির কারণে মাধ্যমে প্রোডাকশন উন্নত পদ্ধতির প্রোডাকশনের কারণে খাদ্য উৎপাদনের মৌলিক উন্নতি হয়েছে। ইন দ্য সেম ওয়ে, বি অপশন, ইন দ্য সেম ওয়ে the distribution of food has been improved by scientific methods. বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে খাদ্য ব্যবস্থাপনা মানে এটা বিতরণ পদ্ধতি ইত্যাদি করার কারণে এটা অনেক সহজতর হয়েছে এবং অনেক মানে সুষম পদ্ধতিতে বন্টন করার সুযোগ হয়েছে। সংরক্ষণের ব্যবস্থা আছে, মানে বিতরণের ব্যবস্থা আছে পদ্ধতি, কারণে এটা অনেকখানি সমস্যাগুলো দূর করা সম্ভব হয়েছে। পুরো বাক্যটি হবে এরকম: দ্য প্রোডাকশন অফ ফুড হ্যাজ বিন ইনক্রিজড বাই নিউট্রিশনাল টেকনোলজি। ইন দ্য সেম ওয়ে দ্য ডিস্ট্রিবিউশন অফ ফুড হ্যাজ বিন ইমপ্রুভড বাই সায়েন্টিফিক মেথডস। সেন্টেন্স নাম্বার 5, ফর অ্যানিমালস ফুড ইজ জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্স টু বায়োলজিক্যাল নিডস। প্রাণীদের জন্য খাদ্যের ব্যাপারটা হলো এই, তাদের জৈবিক প্রয়োজন, এই জন্য তারা খাদ্য খায়। তারা খাদ্য পায়, খাদ্য খায়, না পেলে খায় না। কিন্তু ড্যাশ, ফর দ্য ম্যান ইট হ্যাজ দ্য
ক্যাপাসিটি টু স্যাটিসফাই সোশ্যাল নিডস অ্যাজ ওয়েল। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা এত সহজ বা এরকম নয়। প্রাণীদের কাছে খাদ্য হলো প্রতিটির জন্য আলাদা জৈবিক চাহিদা পূরণ প্রতিটি প্রাণীর, কিন্তু মানুষের কাছে খাদ্য মানুষের সামাজিক চাহিদা পূরণেরও ব্যাপার আছে। এখানে দ্বিতীয় বাক্যটিতে একটু ভিন্নভাবে এরূপ একটি ধারণা রয়েছে। বি অপশনের হোয়ারাসই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: ফর অ্যানিমালস ফুড ইজ জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল রেসপন্স টু বায়োলজিক্যাল নিডস, whereas for the man it has the capacity to satisfy social needs as well. সামাজিক মানে প্রয়োজনও এখানে যুক্ত আছে। সবার কাছে অনুগ্রহপূর্বক একটু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে এই চ্যানেলটি সম্পর্কে শেয়ার করুন। সেন্টেন্স নাম্বার 6। Some nutritional deficiencies have been remedied by the contact of primitive societies with the modern world. মানে আদিম সমাজের সাথে আধুনিক যুগের একটা মানে সম্মিলনের মাধ্যমে খাদ্যের পুষ্টি সংক্রান্ত অনেক মানে পুষ্টির অভাব ঘাটতি সেটা পূরণ করা সম্ভব হয়েছে। এবং many problems dash have also been created, কিন্তু এখানে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছে তাদের সাথে সম্মেলনের কারণে। এখানে দুই অংশের সংযুক্তের জন্য সি অপশনের হাউবেরি হবে সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: সাম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস হ্যাভ বিন রেমেডিড, দূর হয়েছে, বাই দ্য কন্ট্যাক্ট অব প্রিমিটিভ সোসাইটিস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আধুনিক সমাজের সাথে আদিম সমাজের কিছু লোকজন এখনো আছে, তাদের সম্মিলনের মাধ্যমে একটা মানে সমন্বয়ে ঘটনা ঘটেছে। মেনি প্রবলেমস হাউএভার হ্যাভ অলসো বিন ক্রিয়েটেড, কিন্তু সম্মিলনের সমন্বয়ের মাধ্যমে কিন্তু কিছু সমস্যা সৃষ্টিও হয়েছে। সেন্টেন্স নাম্বার 7। ইন স্পাইট অফ দ্য হেভি রেইন ড্যাশ, ব্যাপক বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও, মানে প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও আমি অক্সফোর্ড শহরে গিয়েছিলাম আমার অসুস্থ চাচাকে দেখার জন্য, চাচা বা খালুকে। এখানে মূল বাক্যের সাথে যুক্তিসঙ্গত একটি বাক্য গঠনের জন্য ই অপশনের অংশটি সঠিক। ই অপশনের আই ওয়েন্ট টু অক্সফোর্ড টু সি মাই আঙ্কেল হু ওয়াজ ইল। তো বৃষ্টির মধ্যে তাকে দেখতে যাওয়াটা খুব কষ্টকর ছিল অভিজ্ঞতা, কিন্তু যেহেতু তিনি অসুস্থ তাই তাকে বৃষ্টির মধ্যেও কষ্ট করেও সেখানে অক্সফোর্ডে গিয়ে তার সাথে দেখা করেছে। সেন্টেন্স নাম্বার 8। হি ইজ এ ভেরি ক্লেভার বয়, সে একটি খুব চালাক ছেলে, বাট কিন্তু সে একটি চতুর ছেলে, কিন্তু ড্যাশ, সে একটি চতুর ছেলে কিন্তু সে মোটেই পরিশ্রমী নয়। এখানে সি অপশনের হি ইজ নট হার্ড ওয়ার্কিং, এটাই এখানে যুক্তিসঙ্গত, তাই সি অপশনের উত্তরই সঠিক। হি ইজ এ ভেরি ক্লেভার বয় বাট হি ইজ নট হার্ড ওয়ার্কিং, অন্য কোনোটাই মিলবে না এটার সাথে। হি ইজ এ ভেরি ক্লেভার বয় বাট he is not hardworking. Sentence number 9. Dash it was invented for the benefit of man. মানুষের উপকারের জন্য এটি আবিষ্কার করা হয়েছিল। ডিনামাইট has been used to destroy, কিন্তু ডিনামাইট দিয়ে কিছু উপকার করেছে, পাহাড় পর্বতের মধ্য দিয়ে রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি এই ধরনের কিছু কাজ মানুষের কল্যাণের জন্য করা হয়েছে, কিন্তু অধিকাংশটাই মানে ব্যবহার অপপ্রয়োগ হয়েছে। ডিনামাইটের জিনিস ব্যবহার করে বোমা ইত্যাদি তৈরি করা হয়েছে এবং মানুষের ক্ষতি সাধন করা হয়েছে। যদিও এটি মানুষের উপকারের জন্য আবিষ্কার করা হয়েছিল, ডিনামাইটকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়েছে। এখানে দুই অংশের মাঝে যদিও কথাটি আসে।
ই অপশনের অলদো ই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, although it was invented for the benefit of man, ডিনামাইট মানুষের উপকারের জন্য আবিষ্কার করা হয়েছিল। দ্য ডিনামাইট হ্যাজ বিন ইউজড টু ডিস্ট্রয়, এটাকে ব্যবহার করা হয়েছে ধ্বংস সাধনের জন্য, অনেক ধ্বংস করা হয়েছে। সেন্টেন্স নাম্বার 10, some European countries ask for visas from Turkish people. কতগুলো ইউরোপীয় দেশ তুরস্কের লোকদের কাছ থেকে তাদের ভিসা চেয়ে থাকে যে তোমরা আমাদের দেশে আসলে ভিসা নাও। কিন্তু ইউরোপের অনেক দেশ তাদের মধ্যে ভিসা ব্যবস্থাটা রাখেনি। ইউরোপীয় দেশগুলো যদিও এখন পর্যন্ত তুরস্কের ইউরোপীয় মানে কমিউনিটির সদস্য হওয়ার কথা, কিন্তু তারা ন্যাটোর সদস্য, কিন্তু ইউরোপীয় কমিউনিটির সদস্য এখনো তাদের হতে পারেনি। হওয়ার চেষ্টা করেছে কিন্তু এখনো এটা কার্যকর হয়নি। ড্যাশ তুর্কি শুড আস্ক ফর ভিসাস ফ্রম দেয়ার সিটিজেন। ঠিক একইভাবে তুরস্কের লোকেরাও, তারা ইউরোপীয় দেশের লোকেরা তাদের দেশে গেলে তাদের ভিসা তাদের চাইতে পারে, চাওয়ার কথা। কিছু ইউরোপীয় দেশ তুর্কি লোকদের কাছে ভিসা চেয়ে থাকে। একইভাবে তুর্কি দেশ তাদের নাগরিকদের, বিদেশি নাগরিকদের কাছ থেকে ভিসা চাওয়া উচিত। একইভাবে কথাটি চলে আসে, ইন দ্য সেম ওয়ে। তাইলে ডি অপশনে ইন দ্য সেম ওয়ে সঠিক উত্তর। সাম ইউরোপিয়ান কান্ট্রিজ আস্ক ফর ভিসাস ফ্রম টার্কিশ পিপল। In the same way, Turkey should ask for visas from their citizens, European citizens. Sentence number 11. Dash, otherwise it will disappear like a soap bubble. তোমার অবশ্যই নিজের টাকার তত্ত্বাবধান করতে হবে, নয়তো তা সাবানের ফেনার মতো অদৃশ্য হয়ে যাবে, খুব দ্রুত তারা নিঃশেষ হয়ে যাবে। টাকা এখানে মূল বাক্যের দ্বিতীয় অংশের সাথে মিলে একটি যুক্তিসঙ্গত হয় সি অপশনের সাথে মিলে। সি অপশনে আছে ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর মানি, এটা থাকবে শুরুতে। আদারওয়াইজ ইট উইল ডিসঅ্যাপিয়ার লাইক এ সোপ বাবল, টাকা পয়সা ধরে রাখতে হয়, ধরে রাখার কৌশলটা জানতে হয়, তা নইলে দ্রুত টাকা পয়সা নিঃশেষ হয়ে যাবে, হাত থেকে চলে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। এটি সঠিক উত্তর সি অপশনের। সেন্টেন্স নাম্বার 12. The teacher said it wouldn't matter dash because it was optional. শিক্ষক বললেন যে আমরা যদি প্রজেক্টটি করি বা না করি তাতে কিছু আসে যায় না, কারণ এটি বাধ্যতামূলক নয়, এরূপ অপশনাল। ইচ্ছে করলে করতে পারে, না করলেও অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেটরি হয়, যদি বাধ্যতামূলক হয় তাইলে অবশ্যই করতে হতো, না করলে সেখানে মানে মার্ক কমে যেত, অথবা তার জন্য মানে রেজাল্টে এফেক্ট করত, পরীক্ষার রেজাল্টে। সি অপশনের উত্তর সহ বাক্যটি একটি যুক্তিসঙ্গত বাক্য হয়। ইফ উই ডিড দ্য প্রজেক্ট অর নট, তাই এটি সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, দ্য টিচার সেড দ্যাট ইট উডন্ট ম্যাটার if we did the project or not because it was optional. Sentence number 13. There are a lot of books in my library. আমার লাইব্রেরিতে অনেকগুলো বই আছে। which you may need for your course. তোমার এই কোর্সটির জন্য এই বইগুলো প্রয়োজন হতে পারে। You can take, তুমি নিতে পারো। You can take বি অপশনের whichever you like, এখান থেকে যে কোনো বই তুমি নিতে পারো, ব্যবহার করতে পারো। এটাই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে there are a lot of books in my library which you may need for your course. You can take whichever you like. Sentence number 14. I have never liked the arabesque
মিউজিক ড্যাশ। আমি কখনো আরাবেস্ক সঙ্গীত পছন্দ করিনি, যা আমার মনকে দুঃখ ভারাক্রান্ত করে। এখানে ডি অপশনের উত্তরটি সঠিক, যেটি একটি যুক্তিসঙ্গত বাক্য তৈরি করে। ডি অপশনে আছে মানে হুইচ মেক্স মাই মুড গ্লুমি, আমার মনকে দুঃখ ভারাক্রান্ত করে। I have never liked the Arabesque music which makes my mood gloomy. এবারে সেন্টেন্স নাম্বার 15। The Turkish people were very proud to hear that dash, তুরস্কের লোকেরা এই কথাটা শুনে খুবই গর্বিত হয়েছিল যে হামজা ইয়ারলিকায়া had won the World Cup চ্যাম্পিয়নশিপ। তুরস্কের লোকেরা এই কথাটি শুনে খুবই গর্বিত হয়েছিল যে হামজা ইয়ারলিকায়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এখানে ই অপশনের উত্তরই সঠিক। হামজা ইয়ারলিকায়া had won the World Cup চ্যাম্পিয়নশিপ। কোন খেলার চ্যাম্পিয়নশিপ সেটা আমরা এখানে জানার সুযোগ পাইনি। সেন্টেন্স নাম্বার 16। ড্যাশ I saw my elementary school teacher who reminded me of my whole childhood. আমি রাস্তায় যখন যাচ্ছিলাম তখন আমার এলিমেন্টারি স্কুলের একজন শিক্ষকের সাথে দেখা হলো, তখন আমার সেই শিশুবেলার অনেক ঘটনা মনে পড়ল। আমি অফিসে যাওয়ার পথে আমি আমার এলিমেন্টারি স্কুল শিক্ষকের সাথে আমার দেখা হলো এবং আমার সম্পূর্ণ শৈশবকালের কথা মনে পড়ল। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনের উত্তরই সঠিক। ডিতে আছে অন মাই ওয়ে টু দ্য অফিস। অন মাই ওয়ে টু দ্য অফিস I saw my elementary school teacher who reminded me of my whole childhood. Sentence number 17. He had studied 8 hours a day during the week, yet dash. প্রতি সপ্তাহে কার্যদিবসগুলোয় সে 8 ঘন্টা করে পড়াশোনা করেছে, তা সত্ত্বেও সে অসতর্কতার জন্য ফেল করেছে। এখানে ই অপশনের উত্তরই যুক্তিসঙ্গত ও সঠিক। ই অপশনে আছে হি ফেইলড ইন দ্য এক্সাম বিকজ অফ হিজ কেয়ারলেসনেস। কেয়ারলেসনেসের জন্য তার এই অসুবিধাটা হয়েছে। He had studied 8 hours a day during the week, yet he failed in the exam because of his carelessness. Sentence number 18. Dash he mentions the favor he once did to my brother. একজন লোক আমার ভাইকে একবার ভাইকে কিছু সাহায্য করেছিলেন। এখন তার সাথে যখন আমার দেখা হয় তখনই তিনি আমাকে সেই কথা স্মরণ করিয়ে দেন যে আপনার ভাইকে একবার আমি সাহায্য করেছিলাম, অনেক উপকার করেছিলাম। এটা কিছু লোক আছে এরকম করে। যখনই তার সাথে আমার দেখা হয় তিনি আমাকে স্মরণ করিয়ে দেন যে তিনি একবার আমার ভাইকে সাহায্য করেছিলেন। এখানে ডি অপশনের উত্তরই সঠিক। ডিতে আছে whenever he sees me. Whenever he sees me, he mentions the favor he once did to my brother. যখন তার সাথে দেখা হয়, একবার না দুবার না, যখনই দেখা হয় তখনই তিনি এরকম বললেন আপনার ভাইকে আমি একবার অনেক উপকার করেছিলাম, অনেক উপকার হয়েছিল তার, আমি সাহায্য করেছিলাম। কিছু লোক আছে এরকম করে। সেন্টেন্স নাম্বার 19. Dash by but he was also the founder of a new republic. Dash. তো এখানে কামাল আতাতুর্ক, তুরস্কের কামাল আতাতুর্ক, তিনি ওই দেশের সেনাপ্রধান ছিলেন এক সময়কার এবং তিনি ওই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। একজন মহান সামরিক কমান্ডারই ছিলেন না, তিনি একজন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতাও ছিলেন। এখানে ডি অপশনের নট অনলি এটাই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: নট অনলি ওয়াজ কামাল আতাতুর্ক এ গ্রেট কমান্ডার, but he was also the founder of a new republic. Correlative not only but also সেটা বসেছে।
তিনি ওই দেশের একজন মানে সামরিক প্রধান কর্মকর্তাও ছিলেন না। তিনি দেশটির স্বাধীনতা অর্জনের পরে দেশটির গণতান্ত্রিক মানে নেতৃত্ব দানকারী একজন মহান ব্যক্তি ছিলেন। The last sentence number 20. Dash they didn't attend this important meeting is still a mystery to me. Mystery মানে রহস্য। তারা কেন এই সভাটিতে যোগদান করেননি তা এখনো আমাদের কাছে একটি রহস্যের ব্যাপার হয়ে রয়েছে। এখানে সি অপশনের হোয়াই এই সঠিক উত্তর। Why he didn't attend this important meeting is still a mystery for us. তো পুরো 20টি বাক্য শেষ হলো। ভিডিওটি শেষ করার পূর্বে আবার ওই অনুরোধ, একবার একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। থ্যাংক ইউ এভরিবডি।